Enjoy by listening to the Holy Quran. কি অবস্থা, মানে মিডিয়া যে কি প্রমোটটা করতেছে, মেয়েদেরকে ফেসবুকে ঢুকলে মেয়েদেরকে দেখবেন মেসি মেসি করে পাগল হয়ে বলছে আর্জেন্টিনার পতাকা গায়ে দিয়ে যে আপনি মেসিকে পেলে কি করতেন। এক মেয়ে বলছে আমি কিস করতাম। তোর জামাই হয়তো, হ্যাঁ ওর জামাই না, তাহলে মানে কি কি শেখাচ্ছি আমরা মানুষকে? একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। আমার মেয়ে, মনে করেন আপনার মেয়ে আছে না, আপনার মেয়েকে আপনি 5 বছর 7 বছর হয়তো বাসায় টাইটলি আপনি মানুষ করতে পারবেন। অসংখ্য ছোট ছোট মেয়ে বাচ্চা এখন বাইরে বের হয়ে ধর্ষণের শিকার হচ্ছে না? কোন সমাজে আপনি আপনার সন্তানকে রেখে যাচ্ছেন চিন্তা করবেন না একটুও? আমরা একা একা যদি ভালো মানুষও হতে চাই পারবো না তো। আমি আমার মেয়েকে কতদিন পর্যন্ত বাসায় বন্দি করে রাখবো? সে যখন বাইরে যাবে কি দেখবে? বাইরে দেখবে প্রতারণা, বাইরে দেখবে মিথ্যা, বাইরে দেখবে ধর্ষণ, বাইরে দেখবে ইফটিজিং, বাইরে বেপরদামি, বাইরে অশ্লীলতা। আপনার ছেলে বড় হয়ে এগুলো শিখবে। ছোট্ট একটা বাচ্চা আমাদের বাসায় আছে, ও গালে হাত দিলে হাসে, তা আমি তাকায় থাকি আর ভাবি যে 5 বছর হাস আগে, 5 বছর পরে যখন তুই দুনিয়াটা বুঝতে শিখবি অটোমেটিক হাসি বন্ধ হয়ে যাবে। কোন জায়গায় আপনি বাচ্চাকে রেখে যাচ্ছেন চিন্তা করে দেখেন একবার। একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা। মানুষ কোন জায়গায় চলে গেছে দেখেন। মাদক অ্যাভেলেবল হয়ে গেছে। পর্নোগ্রাফি দেখে না 5% ছেলেও পাওয়া যাবে না এখন। আর যারা পর্ন দেখে ভিতর থেকে এরা পশু হয়ে গেছে। এর কাছে একটা বাচ্চাকে দিলেও সে রেপ করে রেখে দিবে। চিন্তা করে দেখেন না, বিগত 50 বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে না কমেছে? কি পরিমাণ বেড়েছে, বেড়েছে কি পরিমাণে? পর্নোগ্রাফির পরিমাণটা কি পরিমাণ বাড়ছে? মাদক কি পরিমাণে বেড়েছে? এখন এই দায়িত্ব তো শুধু প্রশাসনের না, শুধু পলিটিশিয়ানদের না, আমাদের সবার দায়িত্ব আছে তো। আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছুপা হয়ে যাই, বিশ্বাস করেন আগামী 10-20 বছর পরে আমাদের সন্তান একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে আসে। ওরা এমন একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি হয়তো কিছুটা ইমোশনাল হয়ে বেশি কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। সামনে আসেন। আমি বুঝাচ্ছিলাম যে এই 3টা জায়গা থেকে বের হবে এবং তার সাথে জয়েন হবে কারা? ইহুদিরা এবং এক শ্রেণীর নারী, যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। উদাহরণ দিতে এত দূর চলে গেছে। আরেকটা জায়গার কথা আসছে যে দাজ্জাল বের হবে শাম এবং ইরাকের মাঝামাঝি একটা রাস্তা থেকে। শাম মানে হচ্ছে ফিলিস্তিন, জর্ডান, লেবানন, এই যে পুরো কন্টিনেন্টটা আছে এটার নাম শাম। কি নাম? শাম। সিরিয়া আছে এর মধ্যে। আর ইরাক হচ্ছে এই যে আমাদের ইরাক তো চিনেন, সাদ্দাম হোসেনের দেশ, চিনেন নাই? আচ্ছা, এর মাঝখান থেকে একটা রাস্তা থেকে মাসিহুদ দাজ্জাল বের হবে। একটু ভূগোল ঘাটবেন, একটু জিওগ্রাফি পড়ে দেখবেন। ওর মাঝখানে এখন একটা রাষ্ট্রের জন্ম হয়েছে। এই রাষ্ট্রটা আজকে থেকে 100 বছর আগে বিশ্বের বুকে ছিল না। ছিল 1914 সালের আগ পর্যন্ত এরকম কোন রাষ্ট্রের অস্তিত্বই বিশ্বের বুকে ছিল না। বিগত 100 বছরে এটা অস্তিত্ব লাভ করেছে। নাম আপনারা সবাই জানেন। এবং সেখানে শুধু রাষ্ট্র গঠন করেই তারা ক্ষান্ত হয় নাই, কিন্তু ওই যে বললাম 70,000 ইহুদি যোগ দিবে ইস্পাহানের, বললাম না? তার মানে অন্য হাদিসের লিঙ্ক করলে দেখা যায় নবীজি বলছেন যে সে বিশ্ব শাসন করবে এবং তার ফলোয়ার্স হবে কারা? জিউসরা। জিউস মানে কারা? ইহুদিরা। তো সে যদি রাষ্ট্র কায়েম অলরেডি করে ফেলে এবং সেখানে যদি বিশ্বের সমস্ত জায়গা থেকে জিউসরা এসেও যায় এবং ওরা সেখানে শক্তিশালী হয়ে যায়, তাহলে দাজ্জাল সশরীরে বের না হলেও তার অনুসারীরা কি বের হয় নাই? বোঝেন নাই কথা? বুঝছেন? এখন তার অনুসারীদের একটু অবস্থা দেখেন। বিশ্বের বড় বড় সেক্টরগুলোর কথা আমি জাস্ট মেনশন করে দিই। পলিটিক্স, ইকোনমিক্স, ফাইন্যান্স, মিলিটারি সেকশন এবং মিডিয়া। বড় বড় 5-6টা সেকশন। একটা সেকশন আমাকে দেখাবেন যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে আছে? এমন কোন সেকশন নাই। এখানে শিক্ষিত মানুষ যারা তারা আমার কথা বুঝতে পারবে। বিশ্বের এমন কোন সেকশন নাই যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে। ইভেন এই যে প্রযুক্তিগুলো আমরা ইউজ করছি এগুলো সবকিছু ওদের নখদর্পণে আছে। এখন আমাকে একটা কোশ্চেনের উত্তর দেন যে যদি আপনি বিশ্ব রুল করতে চান তাহলে আপনাকে বিশ্বের এই বড় বড় সেকশনগুলোকে রুল করতে হবে না? শ্রীলঙ্কা কি পারবে বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে? পারবে না, কারণ তার নিজের কোনো ইকোনমিক বেস নাই। পারবে কি? সিরিয়া, এখন কি সিরিয়া পারবে সারা ওয়ার্ল্ডের পলিটিক্সকে নিয়ন্ত্রণ করতে? পারবে না। মনে করেন প্যালেস্টাইন কি পারবে সারা বিশ্বের ফাইন্যান্স এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে? সেখানে তো মানুষ অনুদানের উপর তারা চলছে না? তাদের তো জানমালের নিরাপত্তাই নাই। তার মানে যে বা যারা বিশ্ব শাসন করবে, দাজ্জাল এবং তার অনুসারীরা, তাদেরকে বিশ্বের বড় বড় সেকশনগুলো তো রুল করতে হবে, তাই নয় কি? এখন আমরা খেয়াল করে দেখছি যে দাজ্জাল সশরীরে বের না হলেও, সে সশরীরে না আসলেও তার ফলোয়ার্স যারা, তারা কিন্তু অলরেডি রাষ্ট্র কায়েম করেছে, বিশ্বের বড় বড় সেকশন নিয়ন্ত্রণ করছে এবং ঐক্যবদ্ধ হয়েছে, জেরুজালেমকে রাজধানীও ঘোষণা করে ফেলেছে। এবার কি মিলাতে পারছেন কথা যে কোন দিকে আমি ফোকাস করছি? এবার আসেন,
তাদের সাথে লড়াই করার ক্ষমতা সবার থাকবে না, এটাও সত্য। কারণ দাজ্জাল যখন আসবে সে তাদেরকে নিয়ে বিশ্বে 40 দিন পুরো ম্যাসাকার করবে, পুরো বিশ্বটাকে 40 দিন সে শাসন করবে, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কত বছর? কিভাবে হবে আল্লাহ জানেন, আমি ব্যাখ্যা করতে পারবো না। দ্বিতীয় দিন হচ্ছে 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই। কথা বুঝতে পারছেন? সে কি করবে? সে নিজেকে খোদা দাবি করবে, সে বলবে সেই খোদা আল্লাহ, এবং তার 1 হাতে জান্নাত 1 হাতে জাহান্নাম থাকবে। এই যে এই 1 হাতে জান্নাত মানে কি সত্যিকারের জান্নাত? ওই যে 2 2 4 যারা মিলায় বলবে হ্যাঁ সত্যিকারের জান্নাত। দাজ্জাল একটা বাহন থাকবে, গাধা বলা হয়েছে, যার বিশাল ডানা থাকবে, যে ডানার নিচে বহু মানুষ আশ্রয় নিতে পারবে, এবং সেই ডানাতে সে আকাশে চড়ে বেড়াবে। আকাশে উড়ে এমন কোনো গাধা আছে নাকি? আছে? যারা 2 2 4 মিলায়, যে 2 যোগ 2 লেফট হ্যান্ড সাইড সমস্যা রাইট হ্যান্ড সাইড, এরা মনে করবে যে উড়ন্ত গাধাও মনে হয় আসতে পারে। আর যারা ইন্টেলেকচুয়াল থিঙ্কিংস রাখেন তারা বুঝবেন যে হতে পারে এটা এমন কোনো প্রযুক্তি যেটা দিয়ে সে আকাশকে নিয়ন্ত্রণ করবে। হতে পারে অত্যাধুনিক কোনো এয়ারক্রাফট, আল্লাহ ভালো জানেন। তবে উড়ন্ত কোনো গাধা যে হবে না এটা আমরা নিশ্চিত ইনশাআল্লাহ। তো এখানে অনেক রূপকথা আছে। সে ডান হাতে জান্নাত মানে যারা তাকে ফলো করবে সে ওদের সবাইকে প্রোগ্রেস দিবে, দুনিয়াতে শান্তিতে থাকবে। আর যে তার মানে আনুগত্য করবে না, জুলুমের শিকার হবে, ব্যাস জাহান্নাম। এ তো সরাসরি জান্নাত জাহান্নাম নয় যে ধরে ঢুকাই দিবে। জান্নাতকে হাতে নিয়ে ঘোরা সম্ভব? কখনোই না। তো এমনও একটা হাদিস আসছে যে সে একটা কওমের কাছে গিয়ে দাঁড়াবে, বলবে আমার উপর ঈমান নিয়ে আসো। কওম বলবে আমরা তোমাকে মানি না, এরা মুমিন হবে, মুসলিম হবে, আমরা তোমাকে মানি না। তখন সে তাদের উপর জুলুম করবে, দুর্ভিক্ষ চাপিয়ে দিবে, দুর্ভিক্ষ চাপিয়ে দিবে। আরেকটা কওমের কাছে যাবে, বলবে আমাকে কি তোমরা রব হিসাবে মানো? তারা বলবে হ্যাঁ মানি। তখন তাদেরকে সে প্রোগ্রেস দিবে, দেখবেন আকাশকে আদেশ করবে বৃষ্টি হও, বৃষ্টি হবে, ফসল ফলো, ফসল ফলবে, গুপ্তধনগুলো বের করে ওদের হাতে দিয়ে দিবে। মানে আমি বুঝাতে পারবো না যেটা কত বড় ফিতনা। পৃথিবীতে চলমান সমস্ত ফিতনাগুলোকে একত্রিত করলেও দাজ্জালের সমান হবে না। তবে তার শাসনটা চিরস্থায়ী হবে না, আলহামদুলিল্লাহ। তার এবং তার ফলোয়ার্সদের শাসনটা চিরস্থায়ী হবে না। তারা যে মনে করে বসে আছে যে এই দাজ্জালই হচ্ছে সত্যিকারের মাসিহ, সে সত্যিকারের মাসিহ নয়। সত্যিকারের মাসিহকে তারাই হত্যা করার চেষ্টা করেছিল। তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তিনি হচ্ছেন সত্যিকারের মাসিহ। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন, তাকে আল্লাহ পাক নামাবেন সিরিয়ায়, দামেশকে, এবং তার হাতেই এই মিথ্যা মাসিহের মৃত্যু লেখা আছে ইনশাআল্লাহ তাআলা। এবং তারপর ঈসা আলাইহিস সালাম তার ফলোয়ার্স বা তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। এটা সামনে আছে, মানে ইতিহাস শেষ হবে, সভ্যতা শেষ হবে নবী ঈসা আলাইহিস সালামের হাতে। এটা কত বছর বাকি আছে এটা আমরা বলতে পারবো না। হতে পারে 100 বছর, হতে পারে 1000 বছর, আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। কিন্তু একটা জিনিস আপনাকে ফোকাস করতে হবে, যে সে সশরীরে বের না হলেও তার অনুসারীরা কিন্তু সারা বিশ্বাসকে শক্তিশালী, এটা আপনাকে বুঝতে হবে। একই সাথে এই ঘটনা কিন্তু বিগত 100 বছর আগে ঘটেও নাই। আপনাকে আমি 2000 বছরের হিস্ট্রি দেখাতে পারবো। 2000 বছর, 2000 বছরেও তারা এই শক্তি অর্জন করতে পারে নাই যেটা লাস্ট 100 বছরে করেছে। ইতিহাস তো পড়তে হবে। এবার আসেন আমার আলোচনার শেষ পয়েন্টে, এখান থেকে শেষ হবে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা কাহফ তোমাকে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। কোন সূরা? কোন সূরা বলেন? পড়েছেন কখনো? অর্থ সহ পড়েছেন? একটা সুসংবাদ আপনার জন্য। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ব্যক্তি যদি সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে বা শেষের 10টা আয়াত মুখস্থ করে, বা এই দুটোই 20টাই করেন, ইনশাআল্লাহ আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এখন প্রশ্ন আছে আরো, এই সূরার মধ্যে কি আছে যা আপনাকে এই ফিতনা থেকে বাঁচাবে? এটা জানার জন্য আপনাকে আসহাবুল কাহফের ঘটনা পড়তে হবে। ওই যে 9 জন যুবকের কথা বলেছিলাম, 309 বছর ঘুমিয়েছিল, আল্লাহ পাক আবার ঘুম থেকে উঠিয়েছেন। ডিটেলস বলার সময় নেই, বাসায় গিয়ে পড়বেন। এবং এই বিষয়গুলো বোঝার আগে মুসা এবং খিদর আলাইহিস সালামের ঘটনাটাও পড়তে হবে, যে বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে ওটা বাস্তবতা নয়। বাস্তবতা ওটাই যে আল্লাহ নূর দিয়ে খিদর আলাইহিস সালাম দেখছেন।